বরযাত্রী বোঝাই বাস ও ডাম্পারের ভয়াবহ ডাকাতির ঘটনায় যুক্ত আন্তঃজেলা চক্রের দুই মাস্টারমাইন্ডকে তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার করল বিষ্ণুপুর থানার পুলিশ। গত 30 নভেম্বর বরযাত্রী বোঝাই একটি বাস ও একটি ডাম্পারকে জঙ্গলের রাস্তায় দাঁড় করিয়ে সর্বস্ব লুটের ঘটনায় এবার পুলিশের জালে ধরা পড়ল ওই ঘটনায় যুক্ত চক্রের দুই মাস্টারমাইন্ড। বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ঢ্যাঙ্গাশুলির জঙ্গলে ঘটা সেই ঘটনার তদন্তে নেমে তেলেঙ্গানায় আত্মগোপন করে থাকা আইসুর মল্লিক ওরফে এডাম এবং জহুর মণ্ডল ওরফে জলিলকে গ্রেপ্তার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। তেলেঙ্গানা থেকে ওই দুই মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে পরশুদিন বিষ্ণুপুরে নিয়ে আসে পুলিশ। গতকাল বিষ্ণুপুর মহকুমা আদালতে ধৃতদের পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছেন পুলিশ। গত 30 নভেম্বর রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ঢ্যাঙ্গাশুলির জঙ্গলের রাস্তায় গাছ ফেলে প্রথমে একটি ডাম্পারে ও পরে একটি বরযাত্রী বোঝাই বাসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় 5 জনের একটি দুষ্কৃতী দল। দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্রের মুখে পড়ে ভয়ে বরযাত্রীরা তাদের যাবতীয় অলংকার ও নগদ টাকা তুলে দেন দুষ্কৃতীদের হাতে। লুটপাটের পরেই ওই জঙ্গলে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। পরে ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়েও আর দুষ্কৃতীদের খোঁজ পায়নি পুলিশ। এরপরই ঘটনার তদন্ত শুরু হয়। দুর্ঘটনাস্থলের আশেপাশের মোবাইল টাওয়ার লোকেশন ও স্থানীয় সূত্র কাজে লাগিয়ে ওই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে বাঁকুড়া ও পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকা থেকে সাদেক আলী খান ওরফে পিচি, মজিবুর খান ও শামমুদ্দিন মণ্ডল নামের 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু এতদিন ওই অপরাধের সঙ্গে যুক্ত মূল মাস্টারমাইন্ড গড়বেতা থানার ছোট আঙাড়িয়া গ্রামের বাসিন্দা আইসুর মণ্ডল ওরফে এডাম এবং জহুর মণ্ডল ওরফে জলিল পুলিশের নাগালের বাইরে গা ঢাকা দিয়ে আত্মগোপন করেছিল। সম্প্রতি তদন্তকারীরা প্রযুক্তির সহায়তা নিয়ে এবং নির্দিষ্ট সূত্র কাজে লাগিয়ে জানতে পারে ওই দুই মাস্টারমাইন্ড তেলেঙ্গানায় গা ঢাকা দিয়ে রয়েছে। এরপরেই তদন্তকারীদের একটি দল তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলার কোকাপেট এলাকায় হানা দিয়ে ওই দুই মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করে। পরে সেখানে থেকে ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে পরশুদিন রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর ফেরেন তদন্তকারীরা। তদন্তকারীদের আশা নিজেদের হেফাজতে নিয়ে ধৃত ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করলে খোয়া যাওয়া সামগ্রী যেমন উদ্ধার করা সম্ভব হবে, তেমনি এই চক্রে আর কেউ যুক্ত রয়েছে কিনা সে ব্যাপারে তথ্য মিলবে।